আওলাদ দেখে তোমার চুল করছে? আগে তো বলেছিলে সব আওলাদ বাদ, এখন যে কটা গান গাবে সে কটা থাক, ঠিক হতে পারে না। পীর, পীরির ভাব কি? আর দরগাপুরি সাহেব বলেছেন পীর কারা, জঙ্গলে এলে চলো, বাঘ যদি ছেড়ে দেয় তো পীর। যারা প্রকৃত পীর তাদেরকে বাঘ ছেড়েছে না ছাড়িনি? কথা বলেন। 7 বছর জঙ্গলের বাঘ পাহারা দিয়েছে সুফি আব্দুল মোমেন সাহেবকে। যোগেশগঞ্জের বাঘেরা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন বাঘের পিঠে চড়ে বেরিয়েছেন। বাঘ ছেড়েছে না ছাড়েনি? তো আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহর কাছে গেলেন, যে বললেন আমি আপনাকে 3টে প্রশ্ন করব। বলেন। বলছে আপনি কি বলতে পারবেন কিয়ামত কবে হবে? বলে দ্বিতীয় প্রশ্নটা হলো, সন্তান যখন মায়ের গর্ভে আসে কোন সময় তার আব্বার এবং কোন সময় তার আম্মার বংশের কারো রূপ ধারণ করে? 3 নাম্বার বলছে আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের বহু কিছু খাওয়াবেন, কিন্তু প্রথম নম্বরে আল্লাহ কি খাওয়াবেন, কি দিয়ে নাস্তা করাবেন? রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম তুমি আমাকে যে প্রশ্ন 3টে করেছো ওর জবাব একটু আগেই জিবরাইল আমিন এসে আমাকে বলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন। বলছে কিয়ামত যেদিন হবে গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। একটা অগ্নিকুণ্ড মানুষদেরকে তাড়া করে নিয়ে যাবে, মানুষেরা ছুটতে থাকবে পূর্ব দিকে, কিন্তু ওই আগুনের কুণ্ডটা ওদেরকে তাড়া করে সিরিয়া মুখে নিয়ে যাবে পশ্চিমে। ওরা যখন সিরিয়াতে এসে পৌঁছাবে অগ্নিকুণ্ডটা দাঁড়িয়ে যাবে। কেউ বলবে এটা প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলবে আজকেই প্রকৃতপক্ষে কিয়ামত। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন জবাব ঠিক হয়েছে। দ্বিতীয় রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম স্বামী স্ত্রী সহবাস করায় স্বামীর বীর্য যদি আগে স্থগিত হয় সন্তান তার আব্বা কিংবা আব্বার বংশের কারো রূপ ধারণ করে, আর যদি স্ত্রীর বীর্য আগে স্থগিত হয় সন্তান তার আম্মা কিংবা আম্মার বংশের কারো রূপ ধারণ করে। বলল জবাব আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। 3 নাম্বার বলল আল্লাহ জান্নাতি ব্যক্তিদের বহু কিছু খাওয়াবেন, কিন্তু প্রথম নম্বরে আল্লাহ একটা মাছের কলিজা ভাজা দিয়ে গোটা জান্নাতি ব্যক্তিদের নাস্তা করাবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলল আর দেরি নাই হুজুর, আমার কলমা পড়িয়ে দেন। আমি ওয়াজ শুরু করিনি বলো, ওনারা আগে যে ওয়াজটা করে গেছে তার একটুখানি দিচ্ছি। তো উনি ইসলাম গ্রহণ করলেন, করে বললেন হুজুর আমি যাচ্ছি, যে আমার এই গ্রামের লোকজনদের সব ডেকে নিয়ে আনছি আপনার কাছে। আনলে আপনি ওদের জিজ্ঞাসা করবেন আমি কেমন লোক, যদি ওরা আমার ভালো বলে তাহলে আপনি ওদেরকে কলেমা পড়ার কথাটা বলবেন, তার আগে যেন ওদের কলেমার কথা বলবেন না। আব্দুল্লাহ ইবনে সালাম যে তার প্রতিবেশীদেরকে ডেকে আনলো, ওরা রাসূলুল্লাহর কাছে আসলো। আল্লাহ রাসূল বললেন, এই ইহুদিরা তোমাদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামের মতো ভালো লোক আমাদের গ্রামে নেই। শুধু ও ভালো না,
আব্দুল্লাহ ইবনে সালামের বাপও খুব ভালো মানুষ ছিল। শুধু বাপ না, তার দাদুও খুব ভালো লোক ছিল। এক কথায় ওদের বংশটা খুব ভালো বংশের। আমরা ওনাদেরকে খুব মানি। যেই এই কথা এত সার্টিফিকেট দিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম আবেগাত ধরে রাখতে পারে না। আড়াল থেকেই সামনে এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ। তো যেই আব্দুল্লাহ ইবনে সালাম এই কালেমা পড়েছে, রাসূল বললেন, বলো আব্দুল্লাহ ইবনে সালাম এবার কিরাম লোক? বলছে, মুহাম্মদ সত্যি কথা বলতে কি ওর মতো বদমায়েশ সুলতানপুর গ্রামে নেই। শুধু ও বদমায়েশ না, ওর বাপও সারা জীবন বদমায়েশি করেছে। ওর বাপ না, ওর দাদুও সারা জীবন বদমায়েশি করে গেছে। আমার কথা বোঝা গেছে? একটু আগেই যারা বলছিল ও ভালো, ওর বাপ ভালো, ওর দাদু ভালো, যেই তাদের দল ছেড়েছে, যেই তাদের সঙ্গ ছেড়েছে, মিথ্যা আর ভণ্ডামির চক্রান্ত বুঝতে পেরে সত্যের ছায়াতলে যেই এসেছে, ঘুরিয়েই তারাই বলছে ও খারাপ, ওর বাপ খারাপ, ওর বংশের সবাই খারাপ। পৃথিবী যখন ধ্বংস হয়নি, সে জাতের জাত আজও দুনিয়ায় কিছু কথা বলেন আছে। ও জাত যত বোঝান ও বেঁকে যাবে। যখনই যতক্ষণ আপনি স্বার্থ দিতে পারবেন, স্বার্থ পাবে এমনও দুনিয়ার কিছু মানুষ আছে, স্বার্থের জন্য আপনাকে আকাশ ছোঁয়া সম্মানে তুলে দেবে, কিন্তু যখনই তার স্বার্থে ঘাটতি পড়বে, তার স্বার্থে অভাব হবে, সে একদম মাটির তলায় পুঁতে ফেলে দেবে। এরা ইহুদি চরিত্রের মানুষ, এদের থেকে সাবধান। আমি সাবধান হতে বলিনি, এ সাবধান খোদ আল্লাহ পাক নিজেই বলেছেন। চলুন, দুজনে যে আওয়াজ করেছেন তার একটা কথা বললাম। আর একটা কথা, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু আলেম ছিলেন না। আলেম কাকে বলে? যিনি গাদা গাদা কিতাব পড়েছে তিনি শুধু আলেম। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়ে আলেম হয়নি। পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কোনো মাদ্রাসায় টাইটেল পাস করেনি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি, খলিদ আহমদ আমনেঠিবি, আশরাফ আলী থানবী সাহেবের পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনো মাদ্রাসায় পড়ে আলেম হয়নি। কাসেম নানতুবি সাহেবকে বলেছিল যে আপনি তো ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ আলেম, একজন হাজী সাহেবের কাছে বায়াত হলেন, তো উনি বলেছিলেন আলেম होने का क्या माना है, वो तो खुद आलिम बनाने का कारखाना है। বলছে আলেম তৈরি করার, বলছে আলেম হওয়ার কি মতলব রে? উনি তো নিজেই আলেম তৈরি করার একজন কারখানা। সুবহানাল্লাহ বলেন। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়ে ডিগ্রি নেই, কিন্তু আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছিলেন, তানার হাতে হাত দিয়ে কেউ যদি বায়াত হতেন, তার সঙ্গে আমার নবী পাকের দিদার করিয়ে দিতেন। একটু জোরে বলেন। তো দাদা হুজুর কেবলা 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে 40টা, এখন গোটা বাংলা কেন গোটা বিশ্ব জুড়ে যে মাদ্রাসা আছে, মিশরের জামে আজহারি বলুন আর দেওবন্দ মাদ্রাসা বলুন, এই মাদ্রাসাগুলোতে যে হাদিসের কিতাব পড়ানো হয় তার হার্ডলি সংখ্যা হলো 12 থেকে 14টা।
আমাদের যে সমস্ত এলাকায় মাদ্রাসা 6টা-8টা হাদিসের কিতাব পড়ানো হয়, তো এই পড়ে তাই হুজুরির গরমের ঠেলায় মাথা খারাপ, রুটি ফুলে উঠতেছে। আর দাদা হুজুর কেবলা এত বড় একজন আলেম, যিনি ইলমে লাদুন্নি প্রাপ্ত হয়েছিলেন। শুধু তাই না, দাদা হুজুর যখন সীতাপুর মাদ্রাসাতে পড়তেন, দাদা হুজুর কেবলাকে বায়াত করেছিলেন রাসূলুল্লাহ, দাদা হুজুরকে বায়াত করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দাদা হুজুরকে বায়াত করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এত বড় একজন আলেম, তিনি সুফি ফাতে আলী হুজুরের কাছে গিয়ে বায়াত হয়েছে, তার জুতো বয়েছে। সুফি ফাতে আলী হুজুর একদিন বলছে, আবু বকর, কেউ বলছে লাঠি নেব, কেউ বলছে জুতো নেব, কেউ বলছে জুব্বা নেব, তুমি কিছু নেবে না? দাদা হুজুর বলছেন, হুজুর আমি সব নেওয়ার জন্য মুরিদ হই। তাহলে দাদা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর আবু বকর আপনার দোয়া নেওয়ার জন্য মুরিদ হয়েছে, হুজুর আপনি একটু আবু বকরের জন্য দোয়া করুন। দোয়া করেন, দোয়া এখন তো দোয়া লাগতেছে না, এত এলেমের গরম, শয়তানের কম এলেম ছিল না, খাই হয়ে গেছে বলো। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি আমার কাছে দোয়া চাইছো বাবা, আমি তোমার পীর, তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক বাংলা আসামের 52টা জেলার মানুষ যেন তোমার জুতো দুখানা মাথায় করে বেড়ায়। অতটুকু হয়ে গেল, পীর দোয়া করলে, জুতো বয়েছে। আচ্ছা, বসিরহাট হুজুর কি কম বড় আলেম ছিল? মিশরের জামে আজহারি লাইব্রেরিতে থাকার চান্স একজনই পেয়েছিলেন, সেটা আল্লামা, যিনি একাধিকবার ইলমে লাদুন্নি প্রাপ্ত হয়েছে, যিনি যে কিতাব জীবনে একবার দেখতেন আর জীবনে ভুলতেন না, যার কিতাবের নাম লিখতে, উনি জীবনে যে কিতাব পড়েছেন তার নাম লিখতে 25 দিস্তা কাগজ লেগেছিল। 25 দিস্তা কাগজ লেগেছে শুধু হুজুর যে কিতাবগুলো পড়েছে, 3-4টি কিতাব পড়ে ফটক 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 করতেছে। ফতোয়ার ঠেলায় মাথা খারাপ, ফতোয়া দিয়ে উঠতে পারতেছে না, জনগণ হচ্ছে ফতোয়া। বাংলাদেশের কিছু ফকিরে মতেরা দাদা হুজুর কেবলাকে ভণ্ড পীর বলেছে। তা বসিরহাট হুজুর ইস্তেহারটা পেয়ে একদম সকাল বেলা হন্তদন্ত হয়ে ফুরফুরাই গেছে। দাদা হুজুর কেবলা বলছে, বাবা বড় মাওলানা, এত সকাল বেলা কি ব্যাপার বাবা? খুব উস্কো খুস্কো চেহারা, মনটা মলিন, কি হয়েছে বাবা? তো বসিরহাট হুজুর বলছেন, হুজুর এই হ্যান্ডবিলটা দেখেন। দেখেছেন বাবা, এরা তো আমাকে কুফরি ফতোয়া দিয়েছে, তাহলে আমরা একটু তওবা করে নিই বাবা। বসিরহাট হুজুর বললেন, আমি তওবা করাতে আসিনি হুজুর, আমি এসেছি, আমি বাংলাদেশে যাব, গিয়ে ওদের সঙ্গে বাহাস করব, করে ওখানে আমার পীরকে খাঁটি হক সত্য পীর বলে প্রমাণ করে দিয়ে আসে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, বসিরহাট থেকে বাংলাদেশটা তো কাছাকাছি বাবা, বসিরহাট থেকে বাংলাদেশে না যে উল্টো কেন ফুরফুরা শরীফের জমিনে এসেছো? তাই তো নাকি?
বসিরহাট থেকে বাংলাদেশ কাছাকাছি না, তো উল্টো ওদিক যাবে কেন? দাদা হুজুর বলছে বাবা বড় বড় না, ওখান থেকে টুক করে পার হয়ে গেলি হয়ে যায়, তা উল্টো ফুরফুরা এসে কি হয়েছে বাবা? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, হুজুর ও আমার পীর, হুজুর আমি রুহুল আমিন, আল্লাহ পাক আপনার দোয়াতে আমার সিনাতে 18,000 হাদিস দিয়েছেন। আল্লাহ পাক আপনার দোয়াতে রুহুল আমিনের সিনায় মান্তিক, হিকমত, বালাগাতের কিতাবগুলো কেটে দিয়েছেন। আল্লাহ পাক আপনার দোয়াতে রুহুল আমিনকে এত স্মৃতি শক্তি দিয়েছেন। রুহুল আমিন যে কিতাব একবার দেখে ওই কিতাব রুহুল আমিনকে আর দুইবার দেখতে হয় না। হুজুর এরপরেও আমি রুহুল আমিন মনে করছি, আমি যদি মান্তিক, হিকমত, বালাগাতের কিতাবগুলো সিনায় নিয়ে আমি রুহুল আমিন 18,000 হাদিস সিনায় নিয়ে বাংলাদেশে যে বাহাস করতে যাই, ওই বাহাজে আমি জয়লাভ করতে পারবো না যদি আমার সঙ্গে আমার পীরের দোয়া না থাকে, যদি আমার পিছনে আমার পীরের দোয়া না থাকে। আমি রুহুল আমিন ইচ্ছা করলে বসিরহাট থেকে বাংলাদেশে চলে যেতে পারতাম, কিন্তু আমার পীরের দোয়া নিতে পারতাম না। হুজুর আমি বসিরহাট থেকে বাংলাদেশে এসেছি অন্য কোনো কিছুর জন্য নয়, অন্য কোনো কারণে নয়। আমার আসার কারণটা হলো আমার পীরের দোয়া নেওয়া। হুজুর আমার জন্য দোয়া করুন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে বুকে জড়িয়ে ধরে জজ্জর জজ্জর করে কাঁদতে লেগেছিলেন। ও বাংলা জমিনে আমার বহু ভক্ত মুরিদ মুতাকিদিন আছে বাবা, আমার অনেক আলেম খলিফা আছে বাবা, আমার 5-5টা সন্তান জীবিত আছে বাবা। আমার জন্য কারো অন্তরটা কাঁদলো না, কেউ আগিয়ে আসলো না। তুমি বসিরহাট থেকে ফুরফুরা শরীফের জমিনে এসেছো তোমার পীরের দোয়া নেওয়ার জন্য, তোমার পীরের সম্মান বাঁচাতে তুমি বাংলাদেশে বাগাস করতে যাবে বাবা। আমি তোমার পীর তোমার জন্য দোয়া করছি, যাও বাবা এই তর্ক বাগাজে আল্লাহ পাক জয়ের পতাকাটা আমার বড় মাওলানার হাতে তুলে দেবে। গেলেন কিতাবে এসেছে এক স্টেজে 3 দিন দাঁড়িয়ে দাদা হুজুর কেবলার জীবন চরিত আলোচনা করলেন। খাঁটি সত্য পীর বলে প্রমাণ করে দিয়ে আসলেন। বাংলাদেশের জমিনে কোন মা এমন সন্তান জন্ম দেয়নি যে আল্লামা রুহুল আমিনের সামনে দাঁড়াবে। বাংলাদেশে না গেলে বোঝানো যাবে না, আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে গেছে। এক একটা জলসায় আমি তো উঠলে আমার প্রথম ঠ্যাং কাঁপতো, শুধু লোক আর লোক। আমিনিয়া মসজিদ, আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া ইসালে সওয়াব। আমি যে প্রোগ্রামগুলোতে ছিলাম আমার সঙ্গে শরফুল আমিন সাহেব হুজুর ছিলেন। 1.5-2 কিলোমিটার মানুষ শুধু দাঁড়িয়ে আছে মুসাফা করার জন্য। আল্লাহ যাকে সম্মান দেবে এ সম্মান কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে? কথা বলে না। আমার বক্তব্য হচ্ছে ওই জায়গাটাই যে বসিরহাট আল্লামা হুজুর এত বড় আলেম হওয়ার পরেও, এত কিতাব তার কণ্ঠস্থ ছিল, এর পরেও ফুরফুরায় গিয়েছে দোয়া নিতে, বাহাস করতে যাবে তাই। এবং শুধু তাই না, যখন বসিরহাট হুজুর ফুরফুরায় যেত শিয়াখানা থেকে জুতো দোকানা খুলে প্যাকেটের মধ্যে পুরে দিত।
আজকে তুমি ফুরফুরাকে নিয়ে কত কথাই বলছো মিয়া, কত যে তোমার হচ্ছে, কেন? মনে রাখবেন, আমি ইসমাইল সাহেব বলছিল, আমি আমার কানটা ছিল, আমি শুনেছিলাম যে আপনি আমাকে বলবেন ভালোবাসবো আর আমার ছেলের গলায় দড়ি দিয়ে টানবেন, এটা ভালোবাসা হবে? সন্তান চোর হোক, গুন্ডা হোক, কানা হোক, খোড়া হোক, বোবা হোক, দাতাল হোক, মাতাল হোক, যাই হোক, মা বাপের কাছে সোনার মানিক, ঠিক কিনা বলে? মা বাপের কাছে সোনার মানিক। দাদা হুজুর কেবলা বসে আছে, একটা প্যান্ট শার্ট পরা মানুষ এসছে, ওই প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাদা হুজুর দাঁড়িয়েছে। আব্বাস সিদ্দিকীর নিয়ে তোমার এত গাজালা করছে কেন? আব্বাস সিদ্দিকীর সম্মান আল্লাহ দিয়েছে, কোরাইশ খানদানের তারা। তুমি সকালবেলা থালা বেঁধে রাস্তার ধারে বসে থাকো, 2 টাকাও কেউ দেবে না, আর মানুষ গাড়ি ভাড়া করে সেখানে টাকা দিতে যাচ্ছে, কি করবে তুমি? পারবেন? টাকা নেই, টাকা জান ফুরফুরা শরীফ প্রতিনিয়ত কটা করে হাড়ি চলে দেখবেন, দুপুরবেলা 2টো মেহমান আসলে তো মাথা গরম হয়ে যায়। প্রতিনিয়ত কত মানুষ খাচ্ছে দেখে আসে। প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়িয়েছে, কথা বললেন, বসলেন, আবার যখন চলে যাচ্ছেন দাঁড়ালেন। আল্লামা নেসারউদ্দিন সাহেব আছে, চলে গেলেন। হুজুর বলছেন, দাদা হুজুরকে নেসারউদ্দিন সাহেব বলছেন, প্যান্ট শার্ট পরা লোককে দাঁড়ালেন। দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা নেসারউদ্দিন, তুমি কি দেখতে পেলে না বাবা? তুমি কি অন্তর চক্ষু দিয়ে দেখতে পেলে না বাবা? ও বাবা নেসারউদ্দিন, আমি আবু বকর কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি। আমি আবু বকর কোন প্যান্ট শার্ট পরা মানুষকে সম্মান করিনি। আমার কাছে যিনি এসেছিলেন উনি অন্য কেউ নন, উনি হলেন গৌসুল আজম মাহবুবে সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর। ও নেসারউদ্দিন, আমি আবু বকর, আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছিলাম গৌসুলে আজম বাগদাদ শরীফের জমিন থেকে বারবার মাথা উঁচু করে করে ফুরফুরা শরীফের দিকে তাকাচ্ছিল। আমার আওলাদ গিয়েছে আবু বকরের দরবারে, আমার আওলাদের সঙ্গে আবু বকর কেমন ব্যবহার করে। আমার আওলাদ গিয়েছে আবু বকরের দরবারে, আমার আওলাদের সঙ্গে আবু বকর কেমন ব্যবহার করে। ও বাবা নেসারউদ্দিন, আমি প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি, আমি গৌসুলে আজম তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, আমি বেশি লম্বা করব না। বলছে আমি বড় পীর সাহেবের আওলাদকে দেখে দাঁড়িয়েছি। কথাগুলো মাথায় ঢোকান, আমি হই আর যেই হই,
কারো কথা শুনে কাউকে ছোট করতে যাবেন না, আপনার ভালো না লাগে যাবেন না, কিন্তু তার নামে গালমন্দটা করবেন না, সমালোচনাটা করবেন না, কারণ আপনার আমার কবরে কিন্তু অন্য কেউ যাবে না। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লি জমিনে এটাই শেষ কথা বলবো। পালকি যাচ্ছে, একটা পাগলা রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে, আমার দুটো রুটি দে, তা নাহলে দিল্লি উল্টে দেবো। কথা বুঝেন? নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যে পালকির পেয়ারাদেরকে বললেন নামাও। পাগলের এত বড় স্পর্ধা কে দিয়েছে? ও বলছে দিল্লি উল্টে দেবো। চোখ কটা? মানুষের চোখ কটা? কথা বলেন। দুটো। আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে বক্ষ, তিনে নেত্র, তিনটে চোখ। আল্লাহ যাদের অন্তর চোখ দিয়েছে তারা আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফখানাতে বসে গেলেন, চোখ দুটো বন্ধ করে কাশফখানাতে বসে গেলেন। ওই পাগলের হালতটা দেখলেন, ওই পাগলটা ছিল ভণ্ড। কি বলেছি? পাগলটা ভণ্ড। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আবার চোখ দুটো বন্ধ করে কাশফখানাতে বসে গেলেন। অন্তর্চক্ষু দিয়ে ওই পাগলের আব্বার হালতটা দেখলেন। দেখলেন ওর আব্বাও ছিল একটা ভণ্ড। ও যে বলছে দিল্লি উল্টে দেবো। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করে কাশফখানাতে বসে দাদুর হালতটা দেখলেন। সেখানেও দেখলেন খুব একটা ভালো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করে চতুর্থ পোস্তের দাদু যিনি, তার হালতটা দেখলেন। দেখতে পেলেন তিনি আল্লাহ পাকের দয়া জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে 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 বলছে, আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক, আমার আওলাদ যদি দিল্লির জমিনে বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে ক্ষুধার্ত থাকে, আমার আওলাদ যদি অনাহারে থাকে, আল্লাহ পাক আপনি দিল্লির জমিনটা উল্টে দেবেন। ওনার চতুর্থ পোস্তের দাদু যিনি জান্নাতের চৌকাঠ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমার আওলাদ যদি বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি লাঞ্ছিত হয়, আমার আওলাদকে কেউ যদি ছোট মোটা কথা বলে, আমার আওলাদ যদি ক্ষুধার্ত থাকে, আল্লাহ আপনি দিল্লির জমিনটা উল্টে দেবেন। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসলেন। পালকির পেয়ারাদেরকে বললেন, পালকির পেয়ারারা, ওই পাগলটাকে আমার কাছে ডাকো। ওই পাগলটাকে হুজুরের কাছে ডাকা হলো। হুজুরের মাথায় হাত বুলালেন, পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা এমন করে বলো না বাবা, এমন করে বলো না, বলো না, বলো না বাবা। তোমার কটা রুটি লাগবে বলো, তোমার রুটির জিম্মাদার আমি নিজামউদ্দিন হয়ে গেলাম। আওলাদ দেখে তোমার চুল করছে? আগে তো বলেছিলে সব আওলাদ বাদ, এখন যে কটা গান গাবে সে কটা থাক। ওই শুরুর কথা ইহুদি খ্রিস্টানদের চরিত্র। অতএব আপনারা আমার গ্রামবাসী, আমার মহল্লাবাসী, হুজুরের আওলাদ যেখানে, হুজুরের রুহানি নজরটা সেখানে থাকে। পীরেদের রুহানি নজর থাকে না? থাকে না? কথা বলেন না?
থাকে না রুহানি নজর। পানিগোবরা হাফেজ সাহেব হুজুর বলছে যে আমি তখন ছোট, তো আমিনিয়া মাসা ইসরায়েলে সওয়াবে ফজরের নামাজের দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব হাফেজ সাহেব হুজুরের। তো হাফেজ সাহেব হুজুর বলছেন যে আমি ওই নিকড়িপাড়ায় একজনের বাড়ি শুয়ে রয়েছি, সব ওয়াক্ত হবে কিন্তু চিন্তা হচ্ছে ফজরের ওয়াক্ত যদি ঘুম